এই ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি ডেটাবেস রিলেশন নিয়ে আপনার একটা ভালো লেভেলে ধারণা হবে এবং আপনি দিন শেষে একটি স্কেলেবল একটি ডেটাবেস ডিজাইন করতে পারবেন যদি আজকের ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন এবং প্রতিটা কনসেপ্ট মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে আমি আশা করি যে আপনি একটা সিস্টেমের জন্য ডেটাবেস ডিজাইন করার মতো আপনার সেই ক্যাপাবিলিটি হবে। ঠিক আছে, তো আজকের আমরা টপিকটা হচ্ছে ডেটাবেস রিলেশন। ঠিক আছে, সো ডেটাবেস রিলেশন জিনিসটা কি এবং কিভাবে আমরা ডেটাবেস ডিজাইন করতে পারি এই রিলেশনটা শেখার পরে এবং আমরা সমস্ত কিছু দেখব, একবারে খুঁটিনাটি দেখব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে ডেটাবেস রিলেশন জিনিসটা কি। তো ডেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আমাদের কোনো অ্যাপ্লিকেশন মানে কি, আপনি যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই ফিল্ডে আসবেন, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না, শুধু কম্পিউটার সায়েন্সের পুরো জিনিসটা হচ্ছে ডেটার উপরে নির্ভরশীল। ঠিক আছে, সো ডেটা বেস, ডেটা, এগুলা সব একে অপরের সাথে কানেক্টেড। ঠিক আছে, তো যেই অ্যাপ্লিকেশনে ডেটা আছে সেই অ্যাপ্লিকেশনে অবশ্যই ডেটাবেস থাকবেই। ঠিক আছে, কারণ ডেটাবেস ছাড়া ডেটা ম্যানেজ করা অতটা ইজি না, এবং ডেটা থাকা মানে ডেটাবেস আছে। ঠিক আছে, সেটা সেটা যে কোনো ডেটাবেস হতে পারে, সেটা লোকাল স্টোরেজও হতে পারে, বাট স্টোরেজ মানে ডেটাবেস থাকবে আপনার। ঠিক আছে, তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেটাবেস রিলেশন। ডেটাবেস রিলেশনের জিনিসটা কিভাবে আসে। আপনি যদি নো সিকিউর ডেটাবেস ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো একটু আলাদা, বাট সেটাতে আমরা যাব না। আমরা সিকিউর ডেটাবেসের রিলেশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। সিকিউর ডেটাবেস আমরা দেখেছি মাই সিকিউএল বা পোস্টগ্রে সিকিউএল, আরও যেগুলো আছে। তো রিলেশনাল ডেটাবেস, টেবিল বেসড যে সমস্ত ডেটাবেসগুলো আছে, তো আজকে ওই বিষয়ে আমরা যাব এবং ওই বিষয় নিয়ে আমরা ডেটাবেস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ফার্স্টে আমি ডেটাবেস রিলেশন নিয়ে যদি আমি শুরু করি, তাহলে আমি যদি বলি যে ডেটাবেস রিলেশন জিনিসটা বলতে কি বোঝাচ্ছে, রিলেশনশিপ এই জিনিসটা কি বোঝাচ্ছে। রিলেশনশিপ বোঝাচ্ছে যে আপনার সাথে কারো একটা সম্পর্ক। ঠিক আছে, যেমন বাবা মার সাথে তার সন্তানদের সম্পর্ক, তেমনিভাবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক, তেমনিভাবে এরকম একটা রিলেশনশিপ। তেমনিভাবে আরেকটি রিলেশনশিপ হতে পারে, সেটা হচ্ছে এই যে আপনার নিজের একটা ফোন আছে। ঠিক আছে, তো ফোনটা আপনি ইউজ করেন, তাহলে সেটি হচ্ছে একটা রিলেশন। আপনার ফোনের সাথে আপনার একটা রিলেশন আছে। এই যে আমি আমার পিসি, এই যে পিসিতে আমি রেকর্ড করতেছি, তো এই পিসিটা আমি ইউজ করি, তো এই পিসির সাথে আমার রিলেশন আছে। ঠিক আছে, তেমনিভাবে আমার এই যে আমি হেডফোনস ইউজ করতেছি, এই হেডফোনসেও একটা বলতে পারেন এটার আমার সাথে রিলেশন আছে। ঠিক আছে, সো সো আপনি এরা একটু ভাববেন এবং আশেপাশে দেখার চেষ্টা করবেন যে আশেপাশে কোন কোন জিনিসের সাথে আপনার রিলেশন আছে। ঠিক আছে, অ্যান্ড বাই করার চেষ্টা করবেন। ঠিক আছে, এইবার আসি আমরা একটা ডেটার দিক থেকে, আবার ডেটাবেজের দিক থেকে আমরা রিলেশনটা একটু ভাবার চেষ্টা করি। ঠিক আছে, তো মনে করেন যে আমার অ্যাক্টর আছে। হ্যাঁ, অ্যাক্টর একটা টেবিল আছে। তো অ্যাক্টর একটা টেবিল, এই টেবিলটা এন্টিটি টেবিল। তো এই টেবিলের ভিতরে অ্যাক্টর, এখন আপনার ফেভারিট অ্যাক্টর কে? ফেভারিট অ্যাক্টর আমার আমার দিক থেকে আমার ফেভারিট অ্যাক্টর এসআর কে, শাহরুখ খান। ঠিক আছে, তারপরে হলিউডে টম ক্রুজ। তো একটা অ্যাক্টরের টেবিলে মনে করেন যে আপনি অ্যাক্টরের টেবিলে অ্যাক্টরের তার ক্যারিয়ারের মুভিজের আপনি ডেটা সেভ করবেন। ঠিক আছে, তাহলে আপনার অ্যাক্টরের টেবিলে কী কী থাকতে পারে আপনি একটু নর্মালি চিন্তা করেন। তাহলে অ্যাক্টরের টেবিলের মধ্যে থাকতে পারে আইডি থাকতে পারে। ঠিক আছে, সেই অ্যাক্টরের নাম থাকতে পারে এবং তার হচ্ছে মুভিগুলা। ঠিক আছে, তো তার মুভিগুলা থাকতে পারে। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো কথা, অ্যাক্টরে থাকবে, অ্যাক্টরের নাম, আইডি থাকবে, একটা ইউনিক আইডি, যেটাতে আপনি তাকে ইউনিকভাবে তাকে আপনি চিনতে পারবেন। ঠিক আছে, তো অ্যাক্টরে, তো আমি একটু যদি দিই যে আইডি মনে করেন যে আমার আইডি 1, অ্যাক্টরের নাম শাহরুখ খান, মানে আমি শর্ট ফর্ম দিলাম এসআরকে, এবং তার মুভিসগুলা। এখন মুভিসগুলো সেভ করতে হলে আপনি কিভাবে সেভ করবেন? হয়তো আপনি ভাবতেছেন যে মুভি সেভ করলে, আমি অ্যাক্টর তো অনেকগুলো মুভি করছে, তো আমি সেভ করলাম মুভি 1। ঠিক আছে, তো অ্যাক্টরে আপনি মুভি সেভ করবে মুভি 1 দিয়ে, যে মনে করেন যে মুভি মুভি 1। তো মুভি 1-এ তার সেভ করলেন কি, যে কি আর তার
আচ্ছা, জওয়ান যে মুভিটা আসছে, রিসেন্ট 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 যার যে মুভিটার জওয়ান, ডাঙ্কি, তারপরে জওয়ান, এগুলো মুভি আসছে, তাই না? তো এই যে মুভি ওয়ান, তারপর আরেকটা মুভি আছে। তো আরেকটা হচ্ছে আপনি কলাম অ্যাড করলেন, ঠিক আছে, মুভি টু। সেখানে আপনি হয়তো দিলেন হচ্ছে পাঠান, ঠিক আছে। সো এইভাবে আপনি জিনিসগুলো অ্যাড করতেছেন। তো এরপরে তো অ্যাক্টর তো অনেকগুলো মুভি করবে, তাই না? তার ক্যারিয়ারে অনেক মুভি থাকবে, তাই তাই বলে কি আপনি এই টেবিলে, অ্যাক্টরের টেবিলে আপনি মুভি টু, মুভি থ্রি, মুভি ফোর, মুভি ফাইভ এরকম করতে করতে কিন্তু কলাম অনেক বড় হয়ে যাবে। তো এটাতে কি হয়, আপনার এটা বেস্ট প্র্যাকটিস না। কারণ কি, আপনার হচ্ছে এখানে কলাম সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এটা আপনার ডেটাবেসটাকে স্লো করে দেবে, আপনার ডেটা অ্যাক্সেস করতে অনেক স্লো হবে, ঠিক আছে। তো তাহলে কিভাবে জিনিসটাকে আমরা হচ্ছে অপটিমাইজ করতে পারি? তাহলে আপনি আরেকবার ভাবতে পারতেছেন, আপনি যদি প্রোগ্রামিং ওয়ার্ল্ড থেকে হয়ে থাকেন তাহলে তো অবশ্যই ভাবতে পারতেছেন যে আমি একটা মুভির কলাম রাখবো যেখানে আমার কালেকশনস থাকবে। তো কালেকশনস হচ্ছে কাইন্ড অফ হচ্ছে যে কালেকশনস কাইন্ড অফ হচ্ছে আপনার অ্যারে টাইপের, যে আমার ভিডিও অ্যারে থাকবে, এখানে আমার হচ্ছে জওয়ান, পাঠান, তারপরে মাই মাই নেম ইজ খান, ঠিক আছে। সো এরকম থাকবে। তো এরকমও থাকলেও আমার জিনিসটা হচ্ছে, তাই না? তো এটা আপনি সহজভাবে ভাবতে পারতেছেন যে এভাবে হচ্ছে। আর দিন শেষে কিন্তু এটাও হচ্ছে আপনার বেস্ট উপায় না বা বেস্ট সলিউশন না। তাহলে বেস্ট সলিউশনটা কি, আমরা এখন এটা দেখার চেষ্টা করব। তো বেস্ট সলিউশন দেখার আগে আমরা হচ্ছে আম, একটা জিনিস নিয়ে আলোচনা করে নিই, তাহলে আসলে আপনার কাছে খুবই ইজি হবে এর পরের স্টেপগুলা বুঝার, ঠিক আছে। তো ফার্স্ট জিনিস হচ্ছে রিলেশন অনেক রকম আছে, ঠিক আছে। রিলেশন অনেক রকম আছে। সেটা হচ্ছে আপনি যদি ডেটাবেস নিয়ে পড়াশোনা করে থাকেন, সিকুয়েল, সিএসই, আপনি যদি ফিল্ড থেকে হয়ে থাকেন এবং ডেটাবেসের যদি কোর্স থাকে, তাহলে আপনি একটা জিনিস শুনে আসবেন, সেটা হচ্ছে রিলেশনের প্রকারভেদ। সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ম্যানি। তো এই একটা রিলেশনশিপ নিয়ে আপনার হচ্ছে একটা ধারণা বা এই কথাটা হয়তো আপনি শুনে থাকবেন যদি আপনি ডেটাবেস নিয়ে পড়াশোনা করে থাকেন, এই কোর্সটা নেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো এবার আমরা বুঝবো এই ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ম্যানি এটা কিভাবে আমরা হচ্ছে বুঝতে পারি এবং কিভাবে এটা বাই করতে পারি, ঠিক আছে। তো এটা বুঝতে বা বাই করতে এটা আপনাকে জাস্ট একটু ভাবতে হবে এবং ভাবলে আপনি ইজিলি এটা বাই করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখন উদাহরণ দেখি, যে মনে করেন যে একটা পার্সন, তার একটা ন্যাশনাল আইডি আছে, ঠিক আছে। তাহলে এখানে এবার ভাবেন যে এখানে একটা পার্সন, মানে পার্সন হচ্ছে আপনি, এবং আপনার একটা ন্যাশনাল আইডি আছে। তাহলে কি আপনার একজন পার্সনের একটাই ন্যাশনাল আইডি, ঠিক আছে। অপর সাইড থেকে যদি দেখেন যে একটা ন্যাশনাল আইডির যে অথর, সে হচ্ছে একটা পার্সন, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডির মালিক হচ্ছে আপনি, এবং আপনার আপনার জন্য আপনার ন্যাশনাল আইডি। তো ওই সাইড থেকেও যদি চিন্তা করেন, সেটা হচ্ছে একজনকেই বিলংস করে। আপনার সাইড থেকে ইয়ে করলে একটা পাসপোর্টকেই আপনি বিলংস করেন, তাই না? আপনার কিন্তু একাধিক হবে না, আপনার জন্য একটাই পাসপোর্ট, ঠিক আছে, বা একটাই ন্যাশনাল আইডি, ঠিক আছে। তো এটাতে আমরা কি বুঝতে পারতেছি যে একটার জন্য একটাই, তাহলে এটা হচ্ছে আমার ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান এইভাবে লেখে। তো এটাকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশন, যে একটার জন্য একজনই, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে, মনে করেন যে একটা অথর, তার হচ্ছে অনেকগুলা বুকস আছে, ঠিক আছে। তো একটা অথর অনেকগুলো বুকস রাইট করতে পারে, ঠিক আছে। বাট ওই একটা বুকের কিন্তু একটাই অথর আছে, ঠিক আছে। আপনি যদি অপর সাইড থেকে চিন্তা করেন, তাহলে ওই বুকের একটা অথর আছে। বাট এখনকার দিনে মাল্টিপল অথরও লেখে একটা বুক। বা আমি হচ্ছে জাস্ট একটা রিয়েল লাইফে এক্সাম্পলের, যদি আপনি রিয়েলভাবে চিন্তা করেন যে আপনি একজনই হয়তো একটা বই লিখতেছে। তো একজন অথর মানে একজন লেখকের অনেকগুলো বই থাকতে পারে, 5-6টা, 7টা, 8টা, 10টা। তো যে অনেকগুলো লিখতে পারে, বাট ওই সিঙ্গেল একটা বুকের একটাই অথর থাকবে। তো এটা কি কি বলতেছে, এটাকে বলা হচ্ছে ওয়ান টু ম্যানি, ওয়ান টু ম্যানি রিলেশনশিপ। যে একটা অথরের অনেকগুলো বই থাকতেছে, বাট ওই অথরের অনেকগুলো বুকের একটাই অথর থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়ান টু ম্যানি রিলেশনশিপ। এবার আসি হচ্ছে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। ম্যানি টু ম্যানি রিলেশনশিপ হচ্ছে কি, যে মনে করেন যে আপনি স্টুডেন্টস, ঠিক আছে, এবং স্টুডেন্টসরা হচ্ছে ক্লাবসে থাকে, বিভিন্ন ক্লাবস থাকে। আপনি ভার্সিটিতে থাকলে আপনার ক্লাবস থাকবে, তাই না?
তো একটা স্টুডেন্ট অনেকগুলো ক্লাবে জয়েন করতে পারে এবং একটা ক্লাবে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। চিন্তা করেন, ঠিক আছে? আপনি একটু ভাবার চেষ্টা করেন। একটা স্টুডেন্ট বিভিন্ন ক্লাবে থাকতে পারে এবং একটা ক্লাবে হচ্ছে অনেকগুলো স্টুডেন্টস থাকতে পারে। আরেকটা যদি উদাহরণ দিই, যে একটা ডক্টরের পেশেন্টস, একটা ডক্টর অনেকগুলো পেশেন্টস দেখতে পারে এবং একটা পেশেন্ট অনেকগুলো ডক্টরের সাথে দেখা করতে পারে, ঠিক আছে? আপনার একটা ডক্টরের প্রেসক্রাইব করা মেডিসিন হয়তো ভালো লাগতেছে না, বা তার চিকিৎসা ভালো লাগতেছে না, আপনি চেঞ্জ করলেন ডক্টর। তো একটা পেশেন্ট অনেকগুলো ডক্টরের কাছে যেতে পারে এবং একটা ডক্টর অনেকগুলো পেশেন্ট দেখতে পারে। সো এই রিলেশনকে কি বলে? এই রিলেশনকে বলে ম্যানি টু ম্যানি। সো এটা হচ্ছে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। সো কি বললাম, যে ওয়ান টু ম্যানি এবং ম্যানি টু ম্যানি। আশা করি আপনার এই কনসেপ্টটা এখন হয়তো আপনি বুঝতে পেরেছেন। একটু সহজভাবে আমি বুঝালাম যে কিভাবে এগুলা একে অপরের সাথে কানেক্টেড, ঠিক আছে? তো আপনি যদি এই পর্যন্ত বুঝে থাকেন এর পর্যন্ত, তাহলে আপনাকে আমি বলবো যে আপনি আরও কয়েকটা এরকম রিলেশন হচ্ছে আপনি আপনার আপনার আশেপাশের কনটেক্সট অনুযায়ী আপনি কমেন্ট করে লিখতে পারেন এবং আমি দেখব এবং দেখে আমি অবশ্যই রিভিউ দেব, ঠিক আছে? তো যদি আপনি বুঝে থাকেন আপনি কমেন্ট করেন, ঠিক আছে? এবং এই পর্যন্ত যদি আপনি বুঝে থাকেন, ভালো লাগতেছে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক দেবেন। তাহলে জিনিসটা হয় কি, যে আমার ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওটা হেল্পফুল, তো তারা আরও অনেকের কাছে রিকমেন্ড করবে এবং তাদের কাছে পৌঁছা যাবে, ঠিক আছে? তো এরপরে তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়ান টু ম্যানি, ম্যানি টু ম্যানি রিলেশনশিপটা কি। এবার আমরা আসবো ডেটাবেজের বিষয়ে, ঠিক আছে? তো আমরা মনে করি একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করব, ঠিক আছে? একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করব। তো হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে আপনার হচ্ছে কি থাকতে পারে, আমরা এটা নিয়ে এখন আমরা একটু হচ্ছে ধারণা নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে ফার্স্টে আমার যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে ডক্টর থাকবে, রাইট? ডক্টর থাকে, পেশেন্টস থাকে। আমরা একটা নর্মাল, জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি জাস্ট নর্মালি একটা হচ্ছে আপনাকে উদাহরণের জন্য আমি যতটুকু নর্মাল মিনিমালিস্টিকভাবে দেখানো হচ্ছে আমি সেটা চেষ্টা করব। না হলে আমার এই ভিডিওটা হিউজ লেভেলে বড় হয়ে যাবে এবং বড় হয়ে গেলে হয় কি, আপনার অ্যাটেনশন গ্র্যাব করে রাখা অনেক টাফ হয়ে যায়, ঠিক আছে? তো যত নর্মালি দেখানো যায় এবং আপনাকে ভালো লেভেলে বোঝানো যায়, সেটাই হচ্ছে আমি চেষ্টা করব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল থাকে হচ্ছে কি ডক্টর। তো একটা ডক্টরের টেবিল থাকবে। তো ডক্টরের টেবিলে কি থাকতে পারে? আমি ভাবি যে ডক্টরের হচ্ছে যদি আমি টেবিল বানাই, তাহলে তার একটা আইডি থাকবে, ডক্টরের নেম থাকবে, একটা হচ্ছে থাকবে কি স্পেশালিটি। তো ডক্টর নাম থাকবে এবং ডক্টরের একটা হচ্ছে স্পেশালিটি থাকবে। তো কিসের ডক্টর সেটা নিয়ে থাকে, ঠিক আছে? অ্যান্ড তো আমরা চেষ্টা করি, এবার ডক্টরের একটা আইডি দিলাম, ডক্টরের হচ্ছে নাম হচ্ছে দিলাম পার্থ, ঠিক আছে? অ্যান্ড স্পেশালিটি হচ্ছে, মনে করেন যে স্পেশালিটি আমি দিলাম গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ঠিক আছে? তো স্পেশালিটিটা দিলাম, ঠিক আছে? তো হ্যাঁ, এখন হচ্ছে বিষয়টা হচ্ছে কি, যে ডক্টর হচ্ছে এরকম থাকতে পারে এবং আমি মনে করেন যে এই ডক্টরের জন্য আমি আরও কয়েকটা ফিল্ড কলামস তৈরি করে দিচ্ছি। মনে করেন যে ডক্টরের হচ্ছে ফোন নাম্বার থাকলো, একটা ইমেল অ্যাড্রেস থাকলো, অ্যান্ড হয়তো আপনার হচ্ছে তার এডুকেশন থাকলো, ঠিক আছে? তো জিনিসটা কি হচ্ছে, যে এইখানে আপনার এটা জিনিসটা কি হচ্ছে, যে আমার হচ্ছে কলামসটা বেড়ে যাচ্ছে। তো আমি এটাকে আরও সুন্দরভাবে জিনিসটা করতে পারি, কারণ আপনি এখানে দেখতে পারতেছেন যে ডক্টরের নাম এবং স্পেশালিটি, ডক্টরের নামের সাথে স্পেশালিটি তারই কিন্তু, তাই না? তারপরে ফোন নাম্বার, এডুকেশন, তো এটা হচ্ছে কিন্তু তার জন্যই 1 to 1, ঠিক আছে? হ্যাঁ, ফোন নাম্বার তার হতে পারে, ইমেল তার হতে পারে, ঠিক আছে? ফোন নাম্বার তার হতে পারে, ইমেল তার হতে পারে, আর হয়তো বা তার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট হতে পারে। তো এখান থেকে আমরা কি জিনিস আলাদা করতে পারি? এখান থেকে আমরা তার হচ্ছে কন্ট্যাক্টস নাম্বারটা আলাদা করতে পারি। তো এখানে আমরা দিলাম যে একটা কন্ট্যাক্টসের টেবিল আছে, যেখানে হচ্ছে আমার ডক্টরের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস হচ্ছে আমার সেভ থাকবে। তো ডক্টরের ফোন নাম্বার হচ্ছে এরকম, ডক্টরের ফোন নাম্বার হয়তো
ডক্টরের ফোন নাম্বার হচ্ছে দিলাম জাস্ট একটা test@gmail.com, আর ফেসবুক হচ্ছে দিলাম যে @pps। হ্যাঁ, তো দিলাম আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। সো কি হলো, আমার এখানে যে একটা ডক্টরের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তারই হয়, তাই না? 1-to-1 রিলেশনশিপ এখানে দেখতে পাচ্ছি যে তার ইমেল অ্যাড্রেস তারই হবে, তার ফেসবুক অ্যাকাউন্ট তারই হবে, এবং তার ফোন নাম্বারও কিন্তু তারই হবে। স্পেশালিটি হয়তো একটা হতে পারে, বাট ওই স্পেশালিটি অনেকগুলো ডক্টর থাকতে পারে। সো আমি এটাকে এখানে রাখছি জাস্ট, ঠিক আছে? সো রাখছি। তো এখানে এখন দেখেন যে এই ডক্টর টেবিলের সাথে এই কন্ট্যাক্ট, এবং এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে কি, এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে এই কন্ট্যাক্টের হচ্ছে একটা আইডি থাকবে। সেটা হচ্ছে এই কন্ট্যাক্টের একটা আইডি থাকবে। তো এই কন্ট্যাক্টের আইডি মনে করেন যে আমার আইডি হচ্ছে 1। তো আইডি নাম্বার 1 হচ্ছে ডক্টরের হচ্ছে এটা, আর হচ্ছে এটা হচ্ছে ফেসবুকের হচ্ছে আপনার ফেসবুকের হচ্ছে আইডির হচ্ছে একটা লিঙ্ক, ঠিক আছে? তো এখন আমার জিনিসটা কি দরকার পড়তেছে, এখন জিনিসটা দরকার পড়তেছে যে এই ডক্টর টেবিলের সাথে এই কন্ট্যাক্ট টেবিলটা কানেক্ট করতে হবে। তো কানেক্ট করাতে হলে আমাকে কি করতে হবে, একটা হচ্ছে আমাদের কনসেপ্ট আছে। সেই কনসেপ্টটা হচ্ছে কি, যে যেহেতু আমার হচ্ছে এই কন্ট্যাক্টের সাথে এই ডক্টরটা কানেক্ট করতে হবে, তাহলে এই কন্ট্যাক্টটা কার সাথে কানেক্ট হবে, একটা ফরেন জায়গা থেকে এটা কাউকে নিয়ে আসতে হবে, তাই না? ফরেন জায়গায় কারো কাছ থেকে কানেক্ট করতে হবে। তো এটার জন্য আমার লাগবে এটা ফরেন কি, আর হচ্ছে প্রাইমারি কি একটা থাকে, একটা ফরেন কি থাকে, আরও আছে, আপনি হচ্ছে সার্চ করে দেখতে পারেন। বাট আমার এই সিচুয়েশনে এখন এই কন্ট্যাক্টের ফরেন থেকে আমার একটা ডক্টরকে এর সাথে কানেক্ট করে দিতে হবে, কারণ কি এটা এই ইনফরমেশনটা পার্থর, তাই না? তাহলে আমার কি দরকার পড়তেছে, এই টেবিলকে একটার সাথে যার সাথে 1-to-1 যার সাথে কানেক্ট করা দরকার, তার ফরেন কিটা আমার এখানে রাখতে হচ্ছে। তো আমার এখানে আমি আরেকটা কলাম রাখবো, সেটা হচ্ছে ইউজার আইডি, এবং এই ইউজার আইডিটা কি, এই যে ডক্টরের যে টেবিলে যে পার্থর যে আইডিটা, এটার হচ্ছে ফরেন কি। তো এখানে আমি ফরেন কিটা রেখে দিলাম, ঠিক আছে? তাহলে আমার যখন কন্ট্যাক্টসে যায় ইউজার আইডি দিয়ে সার্চ দেব, তাহলে আমি এই ইউজার আইডি 1 বলতে বোঝাচ্ছে এই ডক্টরের টেবিলের, ঠিক আছে? ডক্টর টেবিলের 1 মানে পার্থ, এই পার্থর হচ্ছে এই যে ফোন নাম্বার, ইমেল আর ফেসবুক, ঠিক আছে? তো এটা আমি বুঝতে পারলাম যে আমার এই যে এভাবে আমি ফরেন কির মাধ্যমে এটা কানেক্ট করতে পারতেছি, ঠিক আছে? এবার আসি 1-to-many রিলেশনশিপে কি হতে পারে। একটা ডিপার্টমেন্ট, মনে করেন একটা ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? একটা ডিপার্টমেন্ট আছে, তো একটা ডিপার্টমেন্টে অনেকগুলো ডাক্তার থাকতে পারে, তাই না? তো একটা ডিপার্টমেন্টে অনেকগুলো ডাক্তার থাকতে পারে, ঠিক আছে? তো আমার মনে করেন যে ডিপার্টমেন্টে আছে হচ্ছে আইডি আছে, নেম আছে, হ্যাঁ? তো ডিপার্টমেন্টের নাম হচ্ছে গাইনি বিভাগ, তারপরে এই যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের তাদের ডিপার্টমেন্ট। তো এরকম ডিপার্টমেন্ট আছে। তো একটা ডিপার্টমেন্টে অনেকগুলো ডাক্তার থাকতে পারে। তো আমার এখানে ডক্টরের কাছে আমি হচ্ছে এখানে ডিপার্টমেন্ট আইডি দিয়ে আমি ডিপার্টমেন্টে আমি অ্যাড করে দিতে পারি, যে এখানে মনে করেন যে এই জিনিসটাকে স্পেশালিটি বা ডিপার্টমেন্টটাকে আমি যদি এখানে থেকে মুছে দিই, এখান থেকে আমি ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম হচ্ছে, তো এখান থেকে আমি জাস্ট হচ্ছে, তো ডিপার্টমেন্ট হচ্ছে একটা গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট, ঠিক আছে? গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্ট আইডি হচ্ছে আমি এখানে জাস্ট পার্থবন কোন ডিপার্টমেন্টে আছে, ডিপার্টমেন্ট এই আইডিটা, ঠিক আছে? তো কি হচ্ছে, একটা ডিপার্টমেন্টে অনেকগুলো ডাক্তার থাকতে পারে, বাট একটা ডাক্তারের ডিপার্টমেন্ট একটাই হবে। তো এটা কি হচ্ছে, 1-to-many, একটা ডিপার্টমেন্টের থেকে অনেকগুলো ডাক্তার, ঠিক আছে? এটাই হচ্ছে 1-to-many রিলেশনশিপ। সো এই যে ডিপার্টমেন্টে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট মানে কি, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে, না সরি, এই একটা ডিপার্টমেন্টের ভিতরে আমার হচ্ছে ডাক্তার, এখানে আরও অনেক ডাক্তার থাকতে পারে, ঠিক আছে? সে হচ্ছে এই সেম ডিপার্টমেন্টের অংশ হতে পারে, ঠিক আছে? তো এই তো এটা গেল 1-to-many রিলেশনশিপ, ঠিক আছে? এবার নেক্সটে আসি হচ্ছে many-to-many রিলেশনশিপ। তো এইভাবে মনে করেন যে আমার এই জায়গায় আমি হচ্ছে আরেকটা পেশেন্টের আমি হচ্ছে টেবিল বানাই, এখন পেশেন্টের হচ্ছে আইডি থাকবে, একটা নেম থাকবে, ঠিক আছে? তো আইডি নেম থাকবে এবং তার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ইউজার নেমগুলো থাকবে, ঠিক আছে?
সো অ্যান্ড দেন আমি এই জায়গায় এখন আমি ম্যানি টু ম্যানি রিলেশন যেহেতু দেখাবো, তো একটা ডাক্তার অনেকগুলো পেশেন্টস ট্রিট করে আর একটা পেশেন্টস অনেকগুলো ডাক্তার ভিজিট করতে পারে, এটা আমি ফার্স্টে বলেছি, ঠিক আছে। তো এখন আমি কি করতে পারি, এটাকে যখন মনে করেন যে ম্যানি টু ম্যানি, যে হচ্ছে একটা পেশেন্ট আমি হচ্ছে মনে করেন যে পেশেন্ট আপনার হচ্ছে হিস্টোরি সেভ রাখবো, ঠিক আছে। এটা হিস্টোরি সেভ রাখবো যে ডাক্তার পেশেন্ট দেখা তারা ভিজিট করেছে এবং সেখানে ডেটটা সেভ রাখবো। তো একটা হিস্টোরির মধ্যে আমার কি থাকতে পারে, যে আমি ডাক্তারের সে আইডিটা লাগবে, পেশেন্টের আইডি লাগবে এবং তারা একে অপরের সাথে দেখা করেছে কোন ডেটে, সেটা আমি সেভ রাখবো। তো এই যে ম্যানি টু ম্যানি, যে একটা পেশেন্ট অনেকগুলো ডাক্তার দেখাতে পারে, এবং একটা ডাক্তার অনেকগুলো পেশেন্ট দেখতে পারে। তো ম্যানি টু ম্যানি রিলেশনশিপের কাজটাকে, মানে এটাকে, এই রিলেশনশিপের টেবিলটাকে পিভট টেবিল বলে। পিভট টেবিল এটা হচ্ছে অনেক সময় ইন্টারভিউতে আসে, আপনারা এটা নিয়ে একটু স্টাডি করবেন যে পিভট টেবিলটা কেন বলা হয়। এটার জন্য বলা হয় যে ম্যানি টু ম্যানি রিলেশনশিপের যেই আমরা টেবিলটা বানাই এবং সেটাকে বলা হয় পিভট টেবিল। এই পিভট টেবিল নিয়ে একটু গুগল সার্চ দিয়ে আপনি দেখে নেবেন, এটা স্টাডি করবেন, এটা আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, ঠিক আছে। তো আমি মনে করেন হিস্টোরিতে আমার ডাক্তার এবং পেশেন্ট তারা একে অপরের সাথে তারা চেক আপ করেছে, পেশেন্ট চেক আপ করেছে, ডাক্তারের কাছে ভিজিট নিয়েছে। সো তারা কোন ডেটে নিয়েছে সেটা আমরা এখন রাখার চেষ্টা করবো। সো এটাকে বলা হয় পিভট টেবিল, আমি এটা একটু ব্র্যাকেটে লিখে দিই, যেটাকে বলা হয় পিভট টেবিল। হ্যাঁ, তো এখানে আমি কি রাখবো, আমার কি লাগবে, একটা ডক্টরের আইডি, ফরেন কি ডক্টর আইডি, পেশেন্টের আইডি লাগবে, অ্যান্ড হচ্ছে আমি একটা রাখবো ভিজিট হচ্ছে ডেট। হ্যাঁ, তো ডক্টরের আইডি মনে করেন যে আমার একটা ডক্টর ছিল, আমি সো আমার হচ্ছে একটা ডক্টর ছিল পার্থর আইডি হচ্ছে 1, পেশেন্টের মনে করেন যে আইডিটা ছিল হচ্ছে 3, এবং মনে করে আমি ওখানে যেহেতু আমি লিখি নাই, বাট মনে করেন যে পেশেন্টের আইডিটা হচ্ছে 3 এবং ভিজিট ডেট হচ্ছে আপনার একটা ডেট দেওয়া আছে, ঠিক আছে, 2002 2026 এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। সো এরকমভাবে ডেটটা দেওয়া আছে। তো যখন আমার হিস্টোরিতে আমি দেখতে চাবো, ঠিক আছে, যে আমি হচ্ছে এখন এই 2 তারিখে ভিজিট ডেটে আমি হচ্ছে আমার সিস্টেমে দেখতে চাচ্ছি যে 2 তারিখের ফেব্রুয়ারি 2 তারিখে 2026 সালে কোন পেশেন্ট কোন ডাক্তারের সাথে দেখা করেছে। তো এটা আমরা বের করতে চাবো। তো এটা বের করতে হলে এটাকে বলা হয় জয়েন্ট করা, আপনার কোয়েরি জয়েন্ট করতে হয়। তো এটা নিয়ে আমি আজকে বিস্তারিত যাব না। এই কোয়েরি জয়েন্ট নিয়ে আপনার হচ্ছে স্টাডি করতে হবে, এটা অনেক কিছু আছে। তো এটা নিয়ে আপনি গুগলে সার্চ দিতে পারেন, ইউটিউবে দেখতে পারেন, অনেক ভিডিও আছে, আপনি এটা জয়েন্ট কীভাবে করতে হয়, কীভাবে স্পেসিফিক ডেটা বাই করতে হয়, এটা আপনি দেখে নিতে পারেন। বাট এটাকে বলা হয় জয়েন্ট করা, ঠিক আছে, জয়েন করা। তো আমি একটা স্পেসিফিক দেখেন যে আমি 2 তারিখের যদি আমি কোয়েরি চালাই, যে 2 তারিখের হচ্ছে আমি 2026 সালে 2 ফেব্রুয়ারিতে আমার কোন পেশেন্ট কোন ডাক্তারের সাথে দেখা করেছে, আমি এই আইডির মাধ্যমে আমি এই টেবিল থেকে আমি সেগুলো বের করে নিতে পারতেছি। তো এইভাবে হচ্ছে আমাদের রিলেশনটা কাজ করে, যেই আমরা আছে টেবিল বানাই এইভাবে কাজ করে। সো এখানে দেখেন যে ডক্টরের এখানে ফরেন কি নিয়ে আসতেছি, পেশেন্টের ফরেন কি নিয়ে আসতেছি, এবং এখানে হচ্ছে আমি এই ভিজিট ডেটা বসায় দিচ্ছি। তো এই তো এইভাবে হচ্ছে ডেটাবেজের রিলেশনটা কাজ করে। আশা করি খুব সহজভাবে বুঝেছেন, আমি খুব সহজভাবে বুঝিয়েছি। আশা করি সহজভাবে আপনি বুঝতে পেরেছেন। চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে বুঝানোর। তো যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে একটা এইচডাব্লিউ দেব। সেটা হচ্ছে আপনি হচ্ছে একটা ই-কমার্সের হচ্ছে এরকম একটা টেবিল তৈরি করবেন, ঠিক আছে, এবং তাদের রিলেশন 1 to 1, 1 to many, many to many রিলেশনটা কোন টেবিলের সাথে কীরকম হতে পারে সেইটা বাই করার চেষ্টা করবেন, ঠিক আছে। বা আপনি লার্নিং প্ল্যাটফর্মের জন্য করতে পারেন, অথবা আপনি আপনার মন মতো আপনি নেটফ্লিক্সের জন্য করতে পারেন, ইচ্ছা আপনার যদি মন চায় আপনি করতে পারেন, ঠিক আছে। তো আমি চাবো যদি আপনার এটা নতুন হয়ে থাকে আপনি একবারে ইজি থেকে শুরু করবেন, সবচেয়ে ইজি ই-কমার্স দেখতে পারেন, অথবা একটা নর্মাল দেখতে পারেন, একটা যে কোনো স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে দেখতে পারেন, ঠিক আছে। তো এটা এভাবে দেখে আপনি জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারেন, এবং অ্যাপ্লাই করে আপনার কোনটা কীরকম দরকার বা কীরকম লাগতেছে এটা যদি আপনার যদি বুঝে থাকেন তাহলে আপনি কমেন্ট করে আমাকে বলতে পারেন যে আমি এই এইচডাব্লিউটা করেছি, ঠিক আছে, এবং আপনি বিস্তারিত লিখে দিতে পারেন এবং আমি সেটা রিভিউ করব এবং
আপনাদেরকে অবশ্যই ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট দেবেন, লাইক দেবেন যদি ভালো লেগে থাকে এবং বুঝে থাকেন। তো আমি আশা করি যে এ পর্যন্ত যদি আপনি প্রতিটা কনসেপ্টগুলো একটু বুঝে থাকেন, তাহলে আপনি নিজ থেকে মাথা খাটিয়ে আপনি ডেটাবেস ডিজাইন করতে পারবেন খুব ইজিলি। আপনার জাস্ট স্টার্ট করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিসটা করতে হবে। এটা শুধু দেখে ফালাই রাখলেন যে আমি পরে করব, এইভাবে করলে আসলে হবে না। এই যে এখন দেখলেন, এবং আপনাকে এখন আরেকটা নতুন এক্সাম্পল দিয়ে আপনাকে নিজের মাথা খাটিয়ে ট্রাই করতে হবে যে কোন রিলেশনশিপ কীরকমভাবে কানেক্টেড একে অপরের সাথে, এবং কিভাবে আপনি জিনিসটাকে ডিজাইন করতে পারেন, ঠিক আছে? তাহলে আপনি দেখবেন খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে? খুবই ইজি হয়ে যাবে। এবং কোনো কিছুতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার যে কিভাবে আপনি এগুলো স্টাডি করতে পারেন, বা আপনি এটাকে কিভাবে আপনার যেই SW দিয়েছি এটাকে যদি কোনো প্রবলেম থাকে আমি অবশ্যই ফিডব্যাক দেবো। আর রাইট থাকলে তো কথাই নাই, অবশ্যই কংগ্রাচুলেশন অ্যাডভান্স দিয়ে রাখলাম, ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সামনের দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে দেখা হবে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।